আজ আমাদের কড়াইশুঁটির কচুরি তৈরি হবে। মটরশুঁটিগুলো ছাড়ানো হলো, দেখো এক এক করে মটরশুঁটি ছাড়ানো হচ্ছে। তারপর কড়াইতে তেল দেওয়া হলো, তেল দিয়ে এটা হিং ফোড়ন দিলাম। হিংটা ভালো করে ভেজে না হবে। এবার কড়াইশুঁটি যে পেস্ট করা হয়েছে সেটা দিয়ে কষানো হবে। এর আগে আমরা আদা লঙ্কা পেস্ট করেছি, সেটাকে কষিয়ে নিলাম হিঙের সাথে। তারপর কড়াইশুঁটি দেখো আমরা বেটেছি, সেটা বাটা পেস্টটা এটার মধ্যে দেওয়া হলো, দেখতে পাচ্ছ তোমরা। এবার এটাকে ভালো করে কষাতে হবে। তার মধ্যে নুন, পরিমাণ মতো নুন, স্বাদ মতো নুন দিতে হবে, চিনি দিতে হবে। যেহেতু কড়াইশুঁটিটা একটু মানে বুড়ো হয়ে গেছে, তার জন্য একটু চিনিটা একটু বেশি আকারে দেওয়া হলো। এবার ভাজা জিরে ধনে গুঁড়ো ওর মধ্যে দেওয়া হলো। এবার এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে আঠা আঠা ভাব হবে, তখনই নামাতে হবে। এর আগে নামালে জলসা থাকলে বাটা যাবে না। তার মধ্যে ময়দাটা আবার গুলে নিতে হবে, ডো বানিয়ে নিতে হবে। ময়দাটার মধ্যে নুন দিলাম, চিনি দিলাম, সামান্য তেল দিতে হবে। তেলটা দিয়ে এটাকে ময়দাটাকে ময়ম করতে হবে। দেখো তেল দেওয়া হয়েছে, পরিমাণ মতন তেল দেওয়া হলো। এবার এটাকে ভালো করে ময়মটা করে নিতে হবে। এটা মাখা হয়ে গেলে দেখো ডো করা হয়ে গেছে আমার। এবার এক এক করে ডোর মধ্যে ময়দা দিয়ে কড়াইশুঁটিটাকে বেলতে হবে। এবার ওইটাকে বেলে এক এক করে রেখে তারপরে ওইটা তেলের মধ্যে তেলের মধ্যে ভাজতে হবে। এই শীতের সময় এই লুচি খেতে খুবই ভালো লাগে। তোমরাও খেয়ে দেখো বাড়িতে, খুবই ভালো লাগবে। একটু মিষ্টি মিষ্টি, একটু হিঙের গন্ধ থাকবে। তার সাথে আলুর তরকারি করলে আরও ভালো লাগে। বাটির চচ্চড়ি যাকে বলে, সে আলুর তরকারিটা তোমাকে আমি দেখাইনি তোমাদের। তোমরা বাটির চচ্চড়িটা আর একদিন আমি করে দেখাবো, তোমরা দেখতে পাবে। দেখো ফুলকো লুচি হয়েছে। এটা আমাদের সকালের রেসিপি। আজকে একটু আমাদের একটু সমস্যার মধ্যে ছিলাম বলে দুপুরবেলার ভিডিওটা ছাড়তে পারিনি। যাই হোক, তোমরা দেখো লুচিটা খুব সুন্দর ফুলেছে। এটা আমাদের আলুর তরকারির সাথে পরিবেশন করা হয়েছে। চলে এসো, তোমরা কে কে খাবে, তোমরাও চেষ্টা করো বাড়িতে বানাবার, দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। বাই বাই, টাটা।